হলিউডের ইতিহাসে ওয়ার্নার ব্রাদার্স একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছিল, মানে স্টুডিওর মাধ্যমে, যার ফলে সিনেমার ক্ষেত্রে বিপ্লব ঘটেছিল সে দেশে। টালিগঞ্জে বিশ্বাস ব্রাদার্স কি তৈরি করেছিলেন? তারাও একটা শক্তিশালী ইন্ডাস্ট্রি তৈরি করেছিলেন, তোলা তোলার ইন্ডাস্ট্রি, থ্রেট ও ব্যান কালচারের ইন্ডাস্ট্রি। এখন তো শিল্পী ও কলাকুশলীরা যে হারে মুখ খুলছেন তাতে করে কানে হাত দেওয়ার জোগাড়। টলিউডে কাজ পেতে গেলে নাকি টাকা দিতে হতো, এবং শুধু টাকা নয়, মেয়ে সাপ্লাই দিতে হতো। আর মহিলারা যদি কাজ পেতে হতো তাহলে মহিলাদের টাকা দিতে হতো, অথবা শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব যেত আর কি, মানে বেড পার্টনার হওয়ার। শোনা যাচ্ছে যে স্বরূপ বিশ্বাসের বাহিনীকে খুশি করতে প্রতি সপ্তাহে নতুন নতুন মেয়ে সাপ্লাই দিতে হতো, না হলে কাজ পাওয়া যেত না। এগুলো কিন্তু আমার ব্যক্তিগত অভিযোগ নয়। এক রূপটান শিল্পী তো প্রকাশ্যে ক্যামেরার সামনে এই সমস্ত মারাত্মক লেভেলের অভিযোগ সামনে এনেছেন। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তারও হয়েছেন। এর পরেও হয়তো অনেকে মুখ খুলবেন, আরও অনেকে নিশ্চয়ই অপেক্ষমান লাইনে রয়েছেন, একে একে তারাও মুখ খুলবেন। স্বরূপ বিশ্বাস আপাতত পুলিশ হেফাজতে, কিন্তু তাতে কি সব কিছু নর্মাল হয়ে গেল? প্রশ্নটা সেখানেই। মানে সেই রাজা আসে রাজা যায়, পরিস্থিতি পাল্টায় না। এইরকম কেস হয়ে গেলে তো টলিউডে ফের অন্য কোনো ব্রাদার্সের জন্ম হবে, আর শোষণ ও দুর্নীতি চলতেই থাকবে।